পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো এটা ভাত বসিয়ে তারপর এটা ভাজি। হাজারো ব্যস্ততার মাঝে সবারই দিনটা শুরু হয়, আজকের দিনটাও কিন্তু অনেকটা ব্যস্ততার মাঝখানেই শুরু হয়ে গেছে। তো এখন বাজে দুপুর 1:30, আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ আসো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করতে অবশ্যই ভুলো না। তো পিঙ্কি লাইফস্টাইল ডেইলি ব্লগে নতুন একটা ব্লগের জন্য সবাইকে ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম 1:30 থেকেই। তো আমাদের কিন্তু সকালে রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না কিন্তু কমপ্লিট হওয়ারই পথে। তো আমি কি কি রান্না করলাম চলো তোমাদের একবার দেখাই। এখানে আছে শাক রান্না করেছি, আর এখানে আছে টমেটোর চাটনি, আর এইখানে আছে পাটিসাপটার মতো দেখতে লাগছে কিন্তু, তাই না? এটা কিন্তু পাটিসাপটা না, এটা আমি মুগ ডাল ভিজিয়ে দুধ দিয়ে গুলিয়ে এটা বানিয়েছি। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তোমরা যদি কেউ খেতে চাও বা এটা বানাতে জানো না, তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের কমেন্টের উত্তর দেব। এটা কিভাবে বানাতে হয়, বানানোটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ আমার তখন মনেই ছিল না যে ভিডিওটা আরম্ভ করি। তো আমি যখন ভাজি করছিলাম তখন ভাবলাম ভিডিওটা আরম্ভ করি, তো আরম্ভও করতে পারলাম না। তো এখন আরম্ভ করে দিলাম। তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই তোমরা আমাকে কিন্তু জানিও, আমি তোমাদের জানাবো। তো এইখানে আছে খিচুড়ি রান্না করেছি ছোট ছেলের জন্য। ওর শরীরটা তো বেশি ভালো নেই, তাই ও ভাত খেতে চাইছে না, তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। আর এইখানে আছে ঝোলের জন্য আলু, বেগুন আর টমাটো আমি একসাথে মিক্সড করে দিয়েছি, এখানে সম্বার দিয়ে দিয়েছি। এটা ভাজা ভাজা হয়ে গেলে মানে জল দিয়ে তারপর আমি যে বানিয়েছি এটা ঝোলের মধ্যে দিয়ে তারপর নামাবো। তো আমি এখানে চালও ভিজিয়ে রেখেছি ভাত রান্না করার জন্য। আর এনেছে লাউ ফুল। তো লাউ ফুল আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো এটা ভাত বসিয়ে তারপর এটা ভাজি করব। তো আগে ভাত ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তাই এটা পরে ভাজি করব। আগে ভাতটা বসাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আজ তো ইন্ডিপেন্ডেন্স, তো ইন্ডিপেন্ডেন্সে সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করো ভিডিওটা। আমার কিন্তু রান্না হয়ে গেছে। তো এবার আমি ছেলেকে খাওয়াতে বসেছি, ও কিন্তু খেতেই চায় না। তো অনেক সময় ধরে চেষ্টা করছি, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, কিন্তু একবারও মুখে দিতে পারছি না। আমার তো মোবাইল দেখছে, দেখো বসে বসে, কিন্তু খেতে কিন্তু একদমই চায় না। তো মুখে দিতে নিব, দেখা হয় যে এইটুকু নিয়েছি, একটুখানি নিয়েছি, তো ভোগ হবে না, মুখে দেয় না, মুখ দিয়ে জিব্বা দিয়ে ঠেলে বের করে দেয়। আর বড় ছেলে গেছে স্নান করতে, স্নান করে আসলেই কিন্তু ভাত বাড়বো। আমার রান্না কিন্তু একবারে কমপ্লিট, ভাজা ভাজা সব হয়ে গেছে। এই দেখো
কোন টুকু নিয়েছি, তবুও খেতে চাচ্ছে না। আলু খেতে ভালোবাসি, আলু খাচ্ছে না, কিচ্ছু খাবে না, তো ও খাবে না। তো হাতটা ধুয়ে দেই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি।